খুবই দুশ্চিন্তাজনক ভাই। বর্তমান বাজারের যে অবস্থা ভাই, সব কিছুরই দাম। স্বৈরাচারের যে সিন্ডিকেট এখনো এই সিন্ডিকেটই আছে। দেশের সুষ্ঠু নির্বাচন ছাড়া ওই সিন্ডিকেট ধ্বংস করা যাবে না। স্বাধীনতা আমরা কেমন পাইছি? আগে যে আমরা মুখ ভাষায় কথা বলতে পারি না, কথাবার্তা বলতে পারি এটাই। কোনো কাস্টমার পাই না। 300 টাকা কাজ করলে আপনার আলুর দাম হইল গিয়ে 70 টাকা, চালের দাম হইলো 80 টাকা। মানে আমাদের সংসার চলতেছে না। অসুস্থ হয়ে গেলে ট্রিটমেন্ট করতে পারি না। তা এই সরকার দিয়ে তো আমাদের কোনো লাভ হইল না। এখন সরকার আমাদের নিম্ন আয়ের মানুষের দিকে একটু নজর করলে একটু আমাদের সুবিধা হয়। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এয়ারপোর্টে যে প্রবাসীর জন্য লঞ্চ করছে একটা, এইটাই আমার কাছে ভালো লাগছে। খারাপ লাগে যে নিত্যপূর্ণ জিনিসের দাম, এইটাই আমার কাছে। সরকারের সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, ব্যর্থতা আছে। সিন্ডিকেট না ভাঙতে পারলে আপনার কোনো উপকার আসবে না। এই স্বৈরাচারের যে সিন্ডিকেট এখনও এই সিন্ডিকেটই আছে। আওয়ামী লীগ থাকলে আমার কী লাভ, আর এই সরকার থাকলে আমার কী লাভ? আমার কাজ করিয়ে খাইতাম। আমি কোনো দলের পক্ষে না। মানে ডক্টর ইউনূস সাহেব ব্যক্তি হিসেবে ভালো, উনি একটা নোবেল বিজয়ী, ওনার মন্তব্য করা আমার সাজে না। আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের গেলে দিন আনি দিন খাই। আমাদের খাওয়াটা যদি ভালো হয়, খাইতে পারি, শান্তিতে পোলাপান নিয়ে থাকতে পারি, এটাই আমরা। খুবই দুশ্চিন্তাজনক ভাই। বর্তমান বাজারের যে অবস্থা ভাই, সব কিছুরই দাম। কিন্তু আমরা যেরকম যারাই গাড়ি চালাই এই লাইনে আসছি, আমাদের বেতন কিন্তু বাড়া নেই ভাই। কিন্তু সব কিছু আপনার বাজারে যাবেন, লাউ কদু লাউ, মানে সব কিছুরই দাম বেশি। মাছ মাংসের কথা তো বলাই যায় না ভাই। সুখে কীভাবে ভাই? কোনো জিনিসের দাম কমে নাই, সুখে কীভাবে থাকুন ভাই? সুখে থাকতে গেলেও তো সুখ লাগবে বুক ভরা ভাই। খালি প্রাকৃতিক হাসি দেওয়ার সুখ চলে ভাই। এই সরকারের কাছে আর কি আশা করবো ভাই? কোনো জিনিসের দামই তো এই সরকার কমাইতে পারে নাই ভাই। আর প্রত্যাশা করেও তো কিছু লাভ নেই। সরকার তো বেশি দিন থাকবে না, চলে যাবে। সুতরাং দেশের মতোই চলবে ভাই। আমরা যারা গরিব লোক আছি তারা গরিবই থেকে যাবো, কোনো পরিবর্তন নাই। আর দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বাজারে গেলে যে একটা জিনিসের দাম বেশি, তখন মনে করেন এখানে বড় সড়ো লোকজনের হাত আছে ভাই। এটা তো এমনি একটা জিনিসের দাম বাড়ে না ভাই। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এইগুলি তো এমনি দাম বাড়ে না ভাই। শেখ হাসিনা দেশ ছেড়া পালাইছে ভাই। এমনি আপনি দেখেন তো কোনো সাইডের চেয়ারম্যান মেম্বার এরা তো পালায় নাই ভাই। এরা তো এদের জায়গায় ঠিকই আছে। বর্তমান যে পরিস্থিতি চলতেছে তাতে তো আমরা খুব কষ্টে আছি। কারণ একাই ডক্টর ইউনূসের পক্ষে কিন্তু এটা সম্ভব না। বিভিন্ন রাজনীতিবিদ আছে দেশে, তারাও এগিয়ে আসার দরকার। তাহলে তারা বাজার মনিটরিং করলে হয়তোবা কিছুটা দ্রব্যমূল্য দাম কমবে। তাছাড়া এই ছাত্র সমাজ একার পক্ষে এটা সম্ভব না। সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসা সম্ভব। আমরা দেখেন দেশে আজ কাজ কামের অভাব পড়ছে, বিদায় আজকে ঢাকা শহরে আসতেছি, আসিয়ে রিক্সা চালাইতেছি। কেন আমাদের দেশেও যদি ঠিকভাবে কৃষির কাজে যদি মনোযোগ দেয় সবাই, তাহলে আমরা কিন্তু দেশেই কর্ম করতে পারি। ঢাকা শহরে এত চাপ ফেলার কোনো প্রয়োজন পড়ে না। আজ ঢাকা শহরে এত যানজট পড়তেছে কিসের কারণে? শুধু এই নিয়ন্ত্রণ না থাকার কারণে। নিয়ন্ত্রণটা যদি সবাই মিলিয়ে করে তাহলে মনে হয় দ্রব্যমূল্য দামও যেমন কমবে, তেমনি সবাই একটু রেহাই পাবে। আসলে এরা কিন্তু সবাই চেনে, শুধু আমরা না। এই যে সিন্ডিকেট গ্রাম থেকেই জিনিস অল্প দামে কিনে আনিয়ে স্টক করে, স্টক করার কারণেই তো এটাকে বলা হয় সিন্ডিকেট। বেশি দামে বিক্রি করে, এটাকেই ধরতে হবে আগে। আওয়ামী লীগ না কোন দলের সেটা বড় কথা না, কথা হলো যে দলেরই হোক তাকে ধরতে হবে। আর দেশের সুষ্ঠু নির্বাচন ছাড়া ওই সিন্ডিকেট ধ্বংস করা যাবে না। একজনকে দিয়ে তো সব কিছু হবে না, এখানে এগিয়ে আসতে হবে বিভিন্ন রাজনীতি দলকে। দেশে তো আর শুধু ওই আওয়ামী লীগ না, বিভিন্ন দল আছে, তারা এগিয়ে আসলেই সিন্ডিকেট ভাঙা সম্ভব। কারণ সব দলেরই সিন্ডিকেট থাকে কম বেশি। আমরা কষ্টে আছি, কষ্ট থাকলেও বলার মতো কিছু জায়গা নাই। কারণ আমরা বলে লাভ নাই, তো আমরা অসহায় না। কারণ গরিব মানুষ যেহেতু, আমরা তো আর মনে করেন যে লাড়ি চাওয়ালে ধরতে পারবো না। তাই তো আমরা মনে হচ্ছে কষ্টে থাকলেও কষ্টের কথা বলতে পারি না। একটা চাউল বস্তা কিনতে গেলে মনে হচ্ছে গরিব মানুষের প্রত্যেক ঘরে ঘরে বলেন যে যা রিস্কগুলো আছে, আমার জানা মতন কেউ যে কিনা কানা যেমন কোনো বাহিনী নাই, সবাই কিনে খা। 3000 উপরে আছে বস্তা। কাঁচা সবজি মনে করেন যখন আগে যাও কিছু কম ছিল, তার তখন বাড়তি আছে 10 টাকা 20 টাকা। সারাদিন যদি আমার 500 টাকা কামাইতে হয়, আমার কথা বলছি একটা ফ্যামিলি থাকে এবং 2টা বাচ্চা থাকে, 2টা বাচ্চার কিন্তু খরচা আছে, মাদ্রাসা স্কুল আছে, ওই এটি কচুরি করতে কামাই সারাদিন 500 টাকা হিসাব করেন। দৈনিক 1 কেজি চাউল কিনি, 1 কেজি চাউলের দাম কত? 80 টাকা ধরেন নর্মাল বাজারে। নর্মাল চাউলটা যেটা 80 টাকা ধরেন। 80 টাকা যদি ধরেন মনে হয় 1 কেজি বেগুন আনবেন,
200 টাকা খাইবেন না 300 টাকা খাইবেন না আরও বেশি খাইবেন। তো এগুলো মনে করেন যে কত টাকা 200 টাকা 1,000 টাকা হিসাবে লাজনা সহকারে পেঁয়াজ রসুন সহ 200 টাকা তো 100 টাকা চাউল অবস্থা যায় কত 200 দিয়ে আপনি মনে করেন যে বেটি শাড়ি কিনবেন না আপনার শাড়ি কিনবেন মাস শেষে দেয় আপনার 6,000 টাকা মাসে থাকবো। তো এগুলো কি বেটি শাড়ি কিনবেন না আপনার শাড়িটা কিনবেন কষ্টের মধ্যে সুখ আর কি এর কিছু করার নাই। আমরা মনে করেন যে ওই ডক্টর ইউনুস আমরা বুঝি না আমরা এটা বোঝার দেওয়ার বিষয় না কারণ আমরা জনগণ উগ্র হয়েছে যে এক সরকার থাকলে জনগণের হাত খালি হয়ে যায় ওই হাত কালির জন্যই আমরা জনগণ দাঁড়ানো হাতজন কালি হয়ে যায় তাই দাঁড়ানো তখন তারে বিদায় হয়েছে এর বাজে হোক কিন্তু বাংলাদেশে যে কাজকর্ম করছে মারাটা এগুলো সবথেকে বড় খারাপ জিনিস কারণ জনগণ মারিয়া আপনার টাকাটা ভালো না স্বাধীনতা আমরা কেমন পাইছি আগে যে আমরা মুখ ভাষায় কথা বলতে পারি না কথাবার্তা বলতে পারি এটাই বেশি বলা তো আমরা পাওয়ার নাই ভয় তো পাইবই কারণ আমরা সাধারণ মানুষ ভয় তো থাকতেই পারে ভয় আমরা থাকতেই পারে আমরা ভয় সবসময় কারণ যেহেতু আমরা রিক্সা চালাই আমরা রিক্সার কোনো দাম নাই রিক্সাওয়ালার কোনো মূল্যই নেই আমরা ঢাকা সিটিতে যত জায়গা ধরতে পারেন একমাত্র নিজের স্থান জায়গা ছাড়া জন্মস্থান যে জায়গা এই জায়গা ছাড়া যে কোনো জায়গায় যাবেন আমরা কোনো স্থান নেই হাত খালি হয়ে যায় যখন আমরা পয়সা পরি যখন ধরা দেয় না সরকার বদল না হয় তখন আমরা টাকা থাকে না।